ভারত ও পাকিস্তান দুই দলই বিদায়ের শঙ্কায়। সেমির আগে সেমিফাইনালে যাওয়ার ক্ষমতা এখন আর নেই নিজেদের হাতে। বাংলাদেশ না থাকায় এবার কঠিন সমীকরণ মেলানোর দায়িত্ব কাঁধে নিয়েছে ভারত পাকিস্তানের দর্শক থেকে টিম ম্যানেজমেন্ট সবাই। পরের দুই ম্যাচ জিতেও সেমিফাইনাল খেলা কঠিন ভারতের জন্য। এদিকে মাস্ট উইন ম্যাচের সামনে পাকিস্তান, অন্যদিকে সেমিফাইনালে দুই দল গেলেও আইসিসির পরিকল্পনায় পানি ঢেলেছে ইংল্যান্ড। মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই তাদের। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্বকাপের সুপার 8 পর্বে এসে নাটকীয় সমীকরণে আটকে গিয়েছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন আর কিছুই নিশ্চিত নয়। সবকিছু নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। গ্রুপ 2 এর পরিস্থিতি সবচেয়ে জটিল পাকিস্তানের জন্য। ইংল্যান্ড ইতিমধ্যে 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে পাকিস্তান 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেয়েছে। তাদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যদি নিউজিল্যান্ড বাকি 2 ম্যাচেই হেরে যায় এবং পাকিস্তান শেষ ম্যাচে জেতে, তাহলে 3 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে সেমিতে উঠবে পাকিস্তান। তবে নিউজিল্যান্ড যদি একটি ম্যাচও জিতে নেয়, তাহলে সমীকরণ হবে আরও কঠিন। সেই ক্ষেত্রে পাকিস্তানকে বড় ব্যবধানে জিততে হবে, যাতে নেট রান রেটে কিউইদের পেছনে ফেলা যায়। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট 0-0। বর্তমানে নিউজিল্যান্ডের নেট রান রেট 0.00, পাকিস্তানের -0.461। আর নিউজিল্যান্ড যদি 2 ম্যাচ জিতে যায়, তাহলে তাদের সেমিফাইনাল নিশ্চিত। পাকিস্তান ও শ্রীলঙ্কার লড়াই তখন কেবল আনুষ্ঠানিকতা। অন্যদিকে গ্রুপ 1-এ ভারতের অবস্থাও সংকটাপন্ন। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকায় চাপ বেড়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে -3.800-তে। সেমিতে যেতে হলে তাদের বড় ব্যবধানে বাকি ম্যাচগুলো জিততে হবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে 2 ম্যাচের একটিতে হারলেই বিদায়, আবার জিতেও তাকাতে হবে অন্য দলের দিকে, কিংবা জিততে হবে অনেক রান রেটের ব্যবধানে। আবার যদি সকল সমীকরণ মিলিয়ে 2 দল সেমিফাইনালে উঠেও যায়, তবুও মুখোমুখি হবে না সেমিফাইনালে। ফরম্যাট অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে। ফলে পাকিস্তান রানার্স আপ হলেও ভারতের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে বিশ্বকাপে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ভাগ্য এখন চলে আছে কঠিন সমীকরণের উপর।